নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গণ অভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে এক পোশাক শ্রমিক হত্যা মামলায় গ্রেপ্তার হন তিনি। গত রাতে শহরের দেওভোগ এলাকায় আইভীকে গ্রেপ্তারের অভিযান চালায় পুলিশ। সকালে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় তাকে বহনকারী গাড়িতে হামলা হয়। মোহাম্মদ কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর গ্রেফতার হলেন সেলিনা হায়াৎ আইভী। আইভীকে গ্রেফতারে গতরাত 11:30টার দিকে তার পৈতৃক বাড়ি চুনকাকুঠিরে যায় সদর মডেল থানা পুলিশের একটি দল। মসজিদের মাইকিংয়ে খবর ছড়িয়ে পড়লে তখনই সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার মানুষ। অভিযোগকে মিথ্যা দাবি করে বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় বাড়ির চারপাশে ব্যারিকেড দিয়ে তারা পুলিশি অভিযানে বাধা দেয়। রাতভর দেওভোগ ও বঙ্গবন্ধু সড়কে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িবহর। গ্রেফতারের সময় পুলিশের বহরে ইটপাটকেল নিক্ষেপে আহত হন এক কনস্টেবল সহ কয়েকজন। রাতে নয়, দিনে বৈধ কাগজ দেখিয়ে গ্রেফতার করার কথা জানান স্থানীয়রা। তাদের দাবি, সেলিনা হায়াৎ আইভী দলমতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়নে কাজ করেছেন। কোনো রকম পরোয়ানা ছাড়াই তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান আইভী। তিনি বলেন, জয় বাংলা বললে যদি অপরাধ হয় আমি অপরাধী, কিন্তু 21 বছরে কাউকে আঘাত করিনি। নিরপরাধ হয়েও আমাকে গ্রেফতার করা বৈষম্য। কি কারণে? আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? সেলিনা হায়াৎ আইভীকে 5টি হত্যা ও হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করে বর্তমানে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের গোয়েন্দা শাখায় রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে হাজির করলে বিচারক তাকে রিমান্ডের আবেদন ছাড়াই জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয়। আইনের আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হইতেছে। আইভীর গ্রেফতারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জুড়ে বিরাজ করছে উত্তেজনা ও জনমনে ক্ষোভ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। তবে প্রশাসন জানিয়েছে, আইন অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুলতানা মরিয়ম, নাগরিক।